মুর্শিদাবাদের রানীনগরে কংগ্রেস নেতা জাহাঙ্গীর ফকিরের বাড়িতে বোমা পড়ে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে দুটি বোমা পড়ে থাকতে দেখতে পান। জানা যায় বাড়ির দুটি আলাদা জায়গায় বোমা পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে পরিবার সূত্রে। তবে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়নগর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা রাখার জায়গা ঘিরে রাখে এবং তদন্ত শুরু করে। পরিবার সূত্রে জানা যায় এটি একটি দোতলা বাড়ি এবং চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ফলে বাইরে থেকে কিভাবে বোমা বাড়ির ভিতরে এলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উল্লেখ্য, ঘটনার সময় কংগ্রেস নেতা জাহাঙ্গীর ফকির বাড়িতে ছিলেন না। বিশেষ কাজে তিনি গতকাল কলকাতায় গিয়েছেন। তার ছেলে মেহবুব ফকির জানান, রাজনৈতিক কারণে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ভয় দেখাতে এই ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। আমরা তো রাত্রে আমার মা বললে একটা আওয়াজ পাওয়া গেছিলো 2-2:30টার সময়। তো উঠেনি, কেউ সেরকম গুরুত্ব দেয়নি। যে সকালে মা ঝাড় দিতে গিয়ে দেখছে যে বাইরে এরকম লোহার একটা গিয়ে মা চেনে না, কিন্তু দিয়ে আমাকে ডাকলো। যে আমি বুঝতে পারলাম যে এটা আমি নিউজে দেখেছি এরকম বোমা হয়। আমার কাকুরা আসলো। প্রথমে একটা দেখেছিলাম, যে পরে আর একটা দেখলাম। দিয়ে পুলিশকে ঘটনাটা জানালাম। পুলিশ তারপরে আসলো, পাড়ার মানুষ সব লোকজন আসলো। এই তো ঝামেলা তো এখন সেরকম কোনো কিছু নেই। আমাদের পলিটিক্যালি প্রবলেম মনে হচ্ছে, রাজনীতিকভাবে। এইভাবে 2 বছর আগেও একবার আমার বাড়ি অ্যাটাক হয়েছিল, আমাদের বাড়ি। আবার কিছুদিন আগে, মোটামুটি মাস 2 আগে, আমার গাড়িতে ডেন ক্লাবের ওখানে আমার বাবার গাড়িতে অ্যাটাক হয়েছিল। তো পলিটিক্যালি সমস্যা, এটাই মনে হচ্ছে।